আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি কিউএ ইংলিশ টেস্ট নিয়ে এবং এই ইংলিশ টেস্টটা দিয়ে আপনারা আলস্টার ইউনিভার্সিটি এবং নর্থাম্বে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন উইদাউট আইএলসে। আপনারা যারা উইদাউট আইএলসে ইউকেতে স্টাডি করতে চান তাদের জন্য এই ভিডিওটা, এবং আপনারা এই টেস্টটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি অফ কস্টে আপনারা এক্সামটা দিতে পারবেন। সো আপনারা কীভাবে এক্সামটা ফ্রি অফ কস্টে দিবেন এবং এই টেস্টে আসলে কোন কোন বিষয়গুলো থাকে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রথমেই দেখব এই কিউএ ইংলিশ টেস্টটা আসলে কি। কিউএ ইংলিশ টেস্টটা হচ্ছে একটা ইংলিশ টেস্ট, যেই টেস্টের মাধ্যমে আপনার লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং মানে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ইভালুয়েট করা হবে এবং এই টেস্টের মাধ্যমে আপনারা এই দুইটা ইউনিভার্সিটিতে যেতে পারবেন। সো আমরা প্রথমেই দেখব এই ইংলিশ টেস্টের মধ্যে টোটাল মডিউলস আছে কয়টা। আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে লিসনিং, দেন হচ্ছে রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। সো লিসনিংয়ের টোটাল আমাদের 4টা সেকশন থাকবে, লাইক সেকশন 1, 2, 3 অ্যান্ড 4। এখানে টোটাল 40টা কোয়েশ্চেন থাকবে এবং ব্যান্ড স্কোর থাকবে 9। এবং আরেকটা বিষয় একটু বলে রাখি, কিউএ ইংলিশ টেস্টের মধ্যে ওভারঅল ব্যান্ড স্কোর হচ্ছে 9, ওভারঅল ব্যান্ড স্কোর 9, একটু নোট ডাউন করে রাখবেন। দেন প্রথমে হচ্ছে লিসনিংয়ের মধ্যে আমাদের ওভারঅল লিসনিংয়ের স্কোরটা হচ্ছে 9 এবং রিডিংও ব্যান্ড স্কোর হচ্ছে 9 এবং এখানে টোটাল আমাদের 3টা প্যাসেজ থাকবে, প্যাসেজ 1, 2, 3 এরকম করে। অ্যান্ড দেন নাম্বার 3 ইজ দ্য রাইটিংয়ে শুধুমাত্র আমাদের একটা এসে থাকবে, এই এসেটা আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে এবং এখানেও ব্যান্ড স্কোর হচ্ছে 9। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দ্য স্পিকিংয়ে হচ্ছে আমাদের টোটাল 3টা পার্ট থাকবে এবং এই 3টা পার্টের ব্যান্ড স্কোর হচ্ছে 9। সো আমরা এখন স্পিকিংয়ের ডিটেলসটা একটু দেখব, আপনারা একটু দেখবেন প্লিজ। এখানে বলা আছে কিউএ স্পিকিং টেস্ট, এটার সময় থাকবে 15 থেকে 20 মিনিট। কিছু কিছু সময় দেখা যায় একটু লাইক 15 মিনিটের কমও হয় এক্সামগুলো, আবার একটু 20 মিনিটের বেশিও হয়। এটা আসলে কমপ্লিটলি ডিপেন্ড করছে আপনার এক্সামিনারের উপর। আর এই টেস্টটা হচ্ছে আপনার নেওয়া হবে স্কাইপ এর থ্রোতে। আমি আবারও বলছি, এক্সামটা জুম বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে নেওয়া হবে না, এটা হচ্ছে স্কাইপ এর থ্রোতে আপনার এক্সামটা নেওয়া হবে। সো আমরা এখন স্পিকিংয়ের ডিটেলসটা দেখব। সো স্পিকিংয়ের প্রথমে আমরা দেখি স্পিকিং পার্ট 1। স্পিকিং পার্ট 1টাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি পার্ট, যে পার্টে টোটাল আপনাকে 12 থেকে 14টা কোয়েশ্চেন্স করা হবে এবং সময় থাকবে 4 থেকে 5 মিনিট সময়। এবং এটার মার্কিংটা যদি আমি পার্সেন্টেজ আকারে বলি, যে পার্ট 1-এ আপনার ক্যারি করছে 25% অফ দি টোটাল মার্ক। আর এখানে ইন্ট্রোডাক্টরি পার্টে আসলে এক্সামিনার আপনাকে কোন ধরনের কোয়েশ্চেন্স করবে, এগুলো হচ্ছে যে আপনার এক্সামিনার আপনাকে আপনার সম্পর্কে কিছু কোয়েশ্চেন্স, আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন ইউনিভার্সিটি সম্পর্কে কিছু কোয়েশ্চেন্স, আপনার ফ্রি টাইম, হবিজ, আপনার হোম টাউন, এই ধরনের কোয়েশ্চেন্সগুলো নিয়ে আপনার এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন্স করবে। এটা হচ্ছে পার্ট 1-এ। সো নাও লেটস মুভ ইনটু দ্য স্পিকিং পার্ট 2। স্পিকিং পার্ট 2টাকে বলা হয় কিউ কার্ড পার্ট। এখানে 2 থেকে 3 মিনিট সময় দেওয়া থাকবে এবং এই কিউ কার্ড মানে হচ্ছে আইএলসের কিউ কার্ডের মতো, লাইক একটা টপিক থাকবে, এই টপিকের মধ্যে 3 থেকে 4টা ফলো আপ কোয়েশ্চেন্স থাকবে এবং আপনাকে এখানে কথা বলতে হবে 2 মিনিট সময়। সো এখানে 3 মিনিটকে আমরা যদি 2টা ভাগে ভাগ করি, দেখতে পাচ্ছি 1 মিনিট থাকবে প্রিপারেশনের জন্য। আপনার এক্সামিনার যখন আপনাকে টপিকটা দেবে তখন আপনাকে 1 মিনিট সময় থাকবে প্রিপারেশনের জন্য, আপনি প্রিপারেশন নেবেন অ্যান্ড আফটার দ্যাট 2 মিনিট আপনাকে কি করতে হবে, কথা বলতে হবে। সো এটা হচ্ছে কিউ কার্ডটা এবং কিউ কার্ডে আমরা দেখতে পাচ্ছি টোটাল মার্ক হচ্ছে 50%। আমি আবারও বলি, দেখেন কিউ কার্ডে মার্কটা কিন্তু একটু বেশি থাকছে এখানে, কারণ এখানে আপনি কন্টিনিউয়াসলি 2 মিনিট কথা বলবেন। সো এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে কিউয়ের স্পিকিংয়ে ভালো করতে চান অবশ্যই আপনাদেরকে কিউয়ের মধ্যে লাইক স্পিকিং পার্টের যে কিউ কার্ডের যে পার্টটা আছে এই পার্টে ভালো পারফর্ম করতে হবে। লেটস মুভ ইনটু দ্য স্পিকিং পার্ট 3। স্পিকিং পার্ট 3 যেটা হবে এটাকে বলা হয় ডিসকাশন পার্ট। এই ডিসকাশন পার্টটা হবে কমপ্লিটলি আপনার পার্ট 2 এর উপরে বেস করে। আপনার পার্ট 2 যে টপিকটাই আসবে ওই টপিকের উপরে ভিত্তি করে আপনার পার্ট 3-তে আপনার এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞাসা করবে। আর এই পার্টের ডিউরেশনটা হচ্ছে 5 থেকে 6 মিনিট সময়। কোয়েশ্চেন্স করা হবে 5 থেকে 6টা কোয়েশ্চেন্স আপনার এক্সামিনার আপনাকে জিজ্ঞাসা করবে। আর এটা মার্ক হচ্ছে 25% অফ দি মার্ক। এই হচ্ছে টোটাল আপনার ব্যান্ড স্কোর 9-এর, টোটাল 9-এর মধ্যে আপনার এক্সামটা নেওয়া হচ্ছে এবং ডিসকাশন পার্টির যে কোয়েশ্চেন্সগুলো থাকবে এগুলো আপনার উচিত হচ্ছে একটু ইলাবোরেটলি দেওয়া। সো এই হচ্ছে আমাদের স্পিকিং পার্ট 3-র বিষয়টা। দেখতে পাচ্ছেন
স্পিকিং পার্ট 1টা স্পিকিং পার্ট 1-এ 4 থেকে 5 মিনিট সময়, যেখানে হচ্ছে 25% অফ দি মার্ক। অন্যদিকে ছিল আমাদের স্পিকিং পার্ট 3, এখানেও ছিল 25% অফ দি মার্ক। তাহলে দুইটা মিলে মনে হচ্ছে আপনার কি এখানে 50%। বাট আমরা যদি পার্ট 2-তে দেখি, এখানে কিন্তু এই পার্টটা একাই ক্যারি করছে 50% মার্ক। তাহলে আমরা যদি একটু কম্পেয়ার করি, লাইক পার্ট 1, 2 and 3-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পার্ট 2টা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো এর জন্য আপনারা যেটা করতে পারেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এখানে অনেকগুলো টপিক দেওয়া আছে, যে টপিকগুলো আপনারা স্টাডি করতে পারেন। অলরাইট, সো এই হচ্ছে আমাদের কিউএ ইংলিশ টেস্টের ওভারঅল ডিটেলসটা। সো এখন হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে আসলে এই টেস্টটা কীভাবে দিবেন। ওয়েল, এই টেস্টটা দেওয়ার জন্য আপনাকে প্রথমত ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর দেন হচ্ছে আপনি এই এক্সামটা দিতে পারবেন। সো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আলস্টার ইউনিভার্সিটি এবং নর্থাম্বে ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। আপনারা ডিরেক্টলি আমাদের থ্রুতে অ্যাপ্লাই করতে পারেন এবং আমরাই আপনাদেরকে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনার এক্সামের জন্য যা যা প্রিপারেশন লাগে সব কিছু আমরা আপনাদেরকে হেল্প করব। সো এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ্লাই নাও। এই লিঙ্কে আপনারা গিয়ে আপনাদের ডিটেলসগুলো দিবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং আপনাদেরকে A to Z গাইডলাইনগুলো প্রোভাইড করব। সো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।